একটা কোয়ালিটিফুল কন্টেন্টের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটার অডিও। ব্যাড ভিডিও কোয়ালিটির সাথে ক্লিয়ার অডিও ইজ অলওয়েজ বেটার দ্যান ক্লিয়ার ইমেজ উইথ টেরিবল অডিও। সো আমি ডিসাইড করেছি আমার নেক্সট কোনো ক্যামেরা অথবা লাইটিং সেট আপ পারচেস করার আগে আমি একটা অডিও গিয়ার কিনবো। অ্যান্ড লাস্টলি আমি কিনে নিলাম রোড ভিডিওমাইক প্রো প্লাস, যেটা দিয়ে আমি এই ভিডিওটা শ্যুট করেছি এবং আমার বেশ কয়েকটা ভিডিও এর আগেও আমি এই মাইক্রোফোনটা দিয়ে রেকর্ড করেছি। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আমার এক্সপেরিয়েন্স শেয়ার করব রোড ভিডিওমাইক প্রো প্লাসের। তো ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনারা জানেন আমাদের চ্যানেলে অলরেডি 50,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। অ্যান্ড সেই জন্য অ্যাকিট বাংলাদেশ তারা তাদের যে কোনো প্রোডাক্টে আমাদের টেক কথন 25 কুপনটা ইউজ করলে আপনারা তাদের যে কোনো প্রোডাক্টে 25% ডিসকাউন্ট পেয়ে যাবেন। তাই আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই চেক করুন এবং ভিজিট করুন অ্যাকিট বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা তাদের ওয়েবসাইটে। সো তাহলে সেখান থেকে আপনারা টেক কথন 25 কুপনটা ইউজ করলে 25% পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন তাদের যে কোনো প্রোডাক্টে। ওকে, আনবক্সিং দিয়ে তাহলে ভিডিওটা শুরু করা যাক। যদি আমরা এটার বক্সের দিকে তাকাই তাহলে সেটা খুব একটা প্রিমিয়াম মনে হবে না, অ্যাজ ইট ইজ অ্যান এন্ট্রি লেভেল মাইক্রোফোন। ওকে, বক্সটা খুললেই থাকছে একটা ইউএসবি কেবল, যেটা দিয়ে এই মাইক্রোফোনটা চার্জ করা যাবে। এরপরে থাকছে কিছু মাল্টি ল্যাঙ্গুয়েজ কুইক স্টার্ট গাইড, অ্যান্ড লাস্টলি 3.5 মিলিমিটার অডিও জ্যাক, যেটা দিয়ে আপনার স্মার্টফোন অথবা ক্যামেরাতে কানেক্ট করা যাবে। এরপরে বেশ বড়সড় সাইজের একটা লিথিয়াম আয়ন ব্যাটারি পাওয়া যাবে। এরপরে একটা সিলিকন জেল যেটা এই বক্সটাকে প্রোটেক্ট করেছে, অ্যান্ড লাস্টলি দ্য ক্যামেরা ইটসেলফ। ওকে, এরপরে যদি আমরা বিল্ড কোয়ালিটির দিকে তাকাই তাহলে দেখতে পাবেন এটা টোটালি প্লাস্টিক বিল্ডের একটা মাইক্রোফোন, যদিও এটার প্লাস্টিকটা বেশ প্রিমিয়াম কোয়ালিটিরই মনে হয়। মাইক্রোফোনটার চারদিকে একটা উইন্ডশিল্ড দেওয়া রয়েছে, যেটার চারপাশে রাবার কোটের ব্যবহার করা হয়েছে। এরপরে নিচের দিকে দেখতে পাবেন একটা শক মাউন্ট, যেটা এই মাইক্রোফোনটার ভাইব্রেশনটাকে অনেকটাই অ্যাবজর্ব করে নেবে। পাশাপাশি আপনারা যদি আপনার ক্যামেরার সাথে মনিটর অথবা কোনো একটা ডিসপ্লে অ্যাটাচ করতে চান তাহলে এই শক মাউন্টটা আপনাকে হেল্প করবে, অ্যাজ এই শক মাউন্টের মাধ্যমে মাইক্রোফোনটাকে সামনে কিংবা পেছনে সরানো যায়। বাটনস অ্যান্ড পোর্টসের ক্ষেত্রে এখানে একটা পাওয়ার বাটন, একটা ডিবি গেইন কন্ট্রোল বাটন এবং একটা হাই পাস ফিল্টার বাটন রয়েছে। মাইক্রোফোনটাকে টার্ন অন কিংবা টার্ন অফ করার জন্য পাওয়ার বাটনটাকে প্রেস অ্যান্ড হোল্ড করে ধরে রাখলেই হবে। তবে যেই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে যখনই এই মাইক্রোফোনটা কোনো ক্যামেরার সাথে কানেক্ট করা হয় তখন মাইক্রোফোনটা অটোমেটিক্যালি অন হয়ে যায়, এবং যখন ক্যামেরাটাকে টার্ন অফ করে দেওয়া হয় তখন অটোমেটিক্যালি মাইক্রোফোনটাও অফ হয়ে যায়। যারা এর আগে বিভিন্ন ধরনের চিপ মাইক্রোফোন ব্যবহার করতেন, স্পেশালি আমি কিছুদিন আগে পর্যন্ত বয়া BY M1 মাইক্রোফোনটা ব্যবহার করতাম এবং আমি ম্যাক্সিমাম টাইমে দেখা যেত সেটার পাওয়ার বাটন অন কিংবা অফ করতে ভুলে যেতাম, অথবা অনেক সময় দেখা যেত সেই মাইক্রোফোনটা টার্ন অন করেই আমি পকেটে বা বক্সে রেখে দিয়েছি, যার ফলে দেখা গেছে পরবর্তীতে যখন আমি ভিডিও রেকর্ড করতে গেছি তখন সেটাতে টোটালি চার্জ ছিল না। কিন্তু এই রোড ভিডিওমাইক প্রো প্লাসের ক্ষেত্রে এমন কোনো অসুবিধা হয়নি, অ্যাজ এটাতে অটোমেটিক্যালি টার্ন এবং টার্ন অফ ফিচারটা রয়েছে। এবং এই ফিচারটার আরও একটা এক্সট্রা সুবিধা হচ্ছে এর ফলে আপনার ব্যাটারি কনজাম্পশন অনেক কমে যাবে। যেহেতু এই ফিচারটার ফলে আনইনটেনশনালি মাইক্রোফোনটাকে অন কিংবা অফ করে রাখা যায় না, তার ফলে অনেকটা বেশি ব্যাটারি সেভও হয়। তারপরেও এখানে যে ব্যাটারিটা ব্যবহার করা হয়েছে লিথিয়াম আয়ন ব্যাটারি, তার মাধ্যমে আপনি প্রায় 100 আওয়ার্স পর্যন্ত অডিও রেকর্ড করতে পারবেন। তারপরেও যদি আপনার এই লিথিয়াম আয়ন ব্যাটারিটাকে চার্জ শেষ হয়ে যায় তারপরে আপনি এখানে AA ব্যাটারি দিয়ে এই মাইক্রোফোনটাকে চালাতে পারবেন। পাশাপাশি এখানে USB পোর্টও রয়েছে, যার মাধ্যমে একদিকে এই মাইক্রোফোনের ব্যাটারিটাকে চার্জ করা যাবে, অন্যদিকে সেই পোর্টের মাধ্যমে পাওয়ার ব্যাংক অথবা যে কোনো পাওয়ার সোর্সের মাধ্যমে মাইক্রোফোনটাকে পাওয়ার দেওয়া যাবে। সো আলটিমেটলি বলা যায় এই ক্যামেরাটা একটা পাওয়ার বুস্ট বা একটা ব্যাটারি বুস্টের মতো। ওকে, এবারে একটা মাইক্রোফোনের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, সেটার অডিও কোয়ালিটি নিয়ে কথা বলি। প্রথমেই বলে নেই এটা হচ্ছে একটা অমনি ডিরেকশনাল মাইক্রোফোন, যার ফলে এটা শুধুমাত্র সামনের দিক থেকে অডিও ক্যাপচার করে এবং এর চারপাশ থেকে যত সাউন্ডগুলো আসে সেগুলো পুরোপুরি ডিক্লাইন করে দেয়। সো আমি যদি আপনাদেরকে একটু ডেমো দেখাতে চাই তাহলে একটা মিউজিক প্লে করে আপনাদেরকে দেখাই।
তো আপনারা অলরেডি বুঝতে পারছেন এই মাইক্রোফোনটার নয়েজ রিডাকশন ক্যাপাবিলিটি কতটা ভালো। তবে আমার কাছে যেই জিনিসটা এই মাইক্রোফোনটার আরও বেটার মনে হয়েছে সেটা হচ্ছে এটার সাউন্ড কোয়ালিটি। এটার ভয়েসটা যত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারে বা এটার ভয়েসটা যত বেশি ডিপ এবং স্ট্রং শোনা যায়, তেমন আমি এর আগে কোনো মাইক্রোফোনে শুনিনি। এর আগে আমি নর্মালি বয়া বিওয়াই M1 মাইক্রোফোনটা ব্যবহার করতাম এবং সেটাতে সবচেয়ে বড় সমস্যা ছিল সেটার সাউন্ডটা অনেক বেশি টিনি এবং ছোট্ট একটা রুমের মধ্যে থাকতো বা সেটার ডাইনামিক রেঞ্জ খুব একটা বেশি ছিল না। বাট রোড ভিডিওমাইক প্রো প্লাসের ডাইনামিক রেঞ্জ প্রায় 120 ডেসিবেল, যেটা ইনসেইনলি বেটার। এই ডাইনামিক রেঞ্জ ব্যাপারটা ততক্ষণ পর্যন্ত বোঝা যায় না যতক্ষণ পর্যন্ত আপনি শুধুমাত্র অডিওটা রেকর্ড করে ফেলে রেখেছেন, কিন্তু যখনই আপনি অ্যাডোবি অডিশন অথবা অ্যাডোবি প্রিমিয়ার প্রো এর মতো কোনো একটা সফটওয়্যারে এই মাইক্রোফোনের অডিওটাকে রেকর্ড করে এডিট করতে যাবেন, তখনই বুঝতে পারবেন এটা কতটা বেশি ডিপার ভয়েস রেকর্ড করেছে। এবং আপনি যদি এডিটিং একটু ভালোভাবে করতে পারেন তাহলে অবভিয়াসলি দেখবেন এটার নয়েজ রিডাকশনের পরে এটার সাউন্ডটা কত বেশি ডিপার এবং স্ট্রং পাওয়া যায়, আলটিমেটলি অনেক সুন্দর ভয়েস কোয়ালিটি পাওয়া যায়। তো আমার মতো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদের জন্য রোড ভিডিওমাইক প্রো প্লাস অবভিয়াসলি সাজেস্টেড একটা অপশন। তাছাড়াও যারা বাইরে বা আউটসাইডে ভ্লগিং করে থাকেন তাদের জন্য রোড ভিডিওমাইক প্রো প্লাস অবশ্যই সাজেস্টেড, অ্যাজ এটাতে 75 এবং 150 হার্টজ পর্যন্ত হাই পাস ফিল্টার রয়েছে। এর ফলে আপনার বাইরে যদি কোনো নয়েজ থাকে অথবা কোনো লাউডনেসের মধ্যে আপনারা ভ্লগিং করে থাকেন, তারপরেও এটা বেশ ভালোভাবে আপনার নয়েজ রিডাকশন করতে পারবে, যার ফলে আপনার ভয়েস অনেক ক্লিয়ার শোনা যাবে এবং আপনার ভ্লগিং এক্সপিরিয়েন্স আগের থেকে অনেক বেটার হবে। লাস্টলি এই মাইক্রোফোনটার ডুয়েল চ্যানেল অডিও রেকর্ডিং ফিচারটা আমার কাছে আরও ভালো লেগেছে। এই মোডটা এনেবল করার জন্য আপনাকে ডিবি বাটন এবং হাই পাস ফিল্টার বাটন একই সাথে কিছুক্ষণ প্রেস করে ধরে রাখতে হবে এবং এনেবল হয়ে যাবে ডুয়েল চ্যানেল অডিও রেকর্ডিং ফিচারটা। এর ফলে যখন আপনি কোনো কনসার্ট অথবা লাউডনেসের কোনো একটা সাউন্ড রেকর্ড করতে যাবেন এবং আপনার অডিওটা যদি পিক করে যায়, তারপরেও আপনি পোস্ট প্রসেসিংয়ে গিয়ে সেটাকে রিকভার করে ফেলতে পারবেন। অ্যাজ এই মাইক্রোফোনটা 0 ডেসিবেল এবং -10 ডেসিবেলেও সাউন্ড রেকর্ড করে থাকে, সেই জন্য পিক হয়ে গেলেও কোনো অসুবিধা হবে না। এই জন্য এই মাইক্রোফোনটার এত ফিচারের ফলে এই মাইক্রোফোনটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে। তারপরেও আমরা জানি প্রত্যেকটা ডিভাইসের কোনো না কোনো সমস্যা থাকে এবং রোড ভিডিওমাইক প্রো প্লাসের ক্ষেত্রেও সেটার কোনো ব্যতিক্রম নয়। এবং এটার মধ্যে আমার মোটামুটি টোটাল 3টা জিনিস খারাপ লেগেছে। তাদের মধ্যে প্রথম কথাটা হচ্ছে এটা দিয়ে ইউএসবির মাধ্যমে সাউন্ড রেকর্ড করা যায় না। এর ফলে যারা গেমিং স্ট্রিম করতে চান তাদের কিছুটা প্রবলেমে ফেস করতে হবে। যদিও সেখানে 3.5 মিলিমিটারের অডিও জ্যাক দেওয়া আছে, তারপরে আমার মতে সেই অ্যানালগ সিগন্যালের থেকে ডিজিটাল ইউএসবি পোর্টের মাধ্যমে যদি সিগন্যালটা পিসি পর্যন্ত পৌঁছানো যেত তাহলে অনেক বেশি ভালো হতো। সেকেন্ডলি, এই মাইক্রোফোনটার সাহায্যে যদি আপনি স্মার্টফোন দিয়ে রেকর্ড করতে চান তাহলে আপনাকে আলাদা একটা স্প্লিটার ব্যবহার করতে হবে, সেটা আরও একটা ডিসঅ্যাপয়েন্টেড ব্যাপার। লাস্টলি, এই মাইক্রোফোনটার ডিবি গেইন কন্ট্রোল আমার কাছে কিছুটা ইনকনভিনিয়েন্ট মনে হয়েছে। ইনকনভিনিয়েন্ট এই ক্ষেত্রে যে এটাতে শুধুমাত্র +10 অথবা +20 ডিবিতে ভলিউমে অডিও রেকর্ড করা যায়, কিন্তু এখানে যদি রোটেটেবল কিছু ব্যবহার করা হতো, যেটা ব্যবহার করা হয়েছিল রোড ভিডিওমাইক এনটিজিতে, তাহলে সেই রকম কিছু ব্যবহার করলে রোড ভিডিওমাইক প্রো প্লাসের ডিবি গেইন কন্ট্রোলটা আরও অনেক বেশি স্মুথভাবে করা যেত এবং আমাদের নির্দিষ্ট ভলিউমে আমরা অডিওটাকে রেকর্ড করতে পারতাম। বাট ওভারঅল এই মাইক্রোফোনটার বিল্ড কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি এবং এটার ওভারঅল ফিচার মিলিয়ে আমি এই মাইক্রোফোনটাকে অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করতে পারি। এবং আপনারা যদি এই মাইক্রোফোনটা কিনতে চান তাহলে এইটার বর্তমান মার্কেট প্রাইস প্রায় 25,000 টাকার আশেপাশে। আমি জানি অনেকের কাছেই এইটা অনেক বেশি ওভার প্রাইসড একটা মাইক্রোফোন, বাট মাইক্রোফোনের জগতে এটা আসলে প্রায় এন্ট্রি লেভেলের একটা মাইক্রোফোন বা এন্ট্রি লেভেলের প্রফেশনাল লেভেলের মাইক্রোফোন। তাই আপনি যদি আমার মতো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন অথবা ব্লগার হয়ে থাকেন তাহলে আপনার জন্য রোড ভিডিওমাইক প্রো প্লাস আপনার অডিও কোয়ালিটিকে আরও একটা স্টেপ উপরে নিয়ে যাওয়ার জন্য অনেক বেশি হেল্প করবে। সো আশা করি আজকের ভিডিওটা সবার ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে করতে পারেন এবং অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন টেক কথন চ্যানেলের। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই, দেখা হবে পরের কোনো ভিডিওতে।